ইলিশ মাছের ৩২ কাটা। কিন্তু যতই কাটা হোক না কেন, ইলিশ মাছ হচ্ছে বাঙালিদের সবচেয়ে পছন্দের মাছ, জাতীয় মাছ বলে কথা। একসময় ইলিশ মাছ অনেক সস্তা ছিল, সবারই সাধ্যের মধ্যে ছিল, কিন্তু এখন সেই ইলিশ মাছ অনেক দাম। মাঝে মধ্যে কালে বদ্রে হয়তো সেটা খাওয়া হয়। তো আজকে শুক্রবারের স্পেশাল রেসিপি আমি রান্না করব ইলিশ পোলাও। ইলিশ ভাজা হোক কিংবা সরিষা ইলিশ কিংবা ইলিশের ভুনা, ইলিশের যে কোনো পদই হোক, আমার কাছে মনে হয় ইলিশ মাছে যত কম মশলা পড়ে তার স্বাদটা অথেন্টিক থাকে। মানে ইলিশ মাছের যে একটা ঘ্রাণ আছে, স্বাদ আছে, সেটা অটুট থাকে। অনেকেই দেখছি আমি ইলিশ ভাজা করতে অনেক মশলা ব্যবহার করেন, কিন্তু শুধু পেঁয়াজ দিয়ে ইলিশ ভাজাটা অনেক মজা হয় এবং সেখানে ইলিশের স্বাদ অটুট থাকে। তেমনি আমি আজকে ইলিশ পোলাও রান্না করার সময় একদমই কম মশলা দিয়ে রান্না করেছি। গরম মশলা একদম নামমাত্র দিয়েছি, যেহেতু পোলাও খুব সামান্য পরিমাণে দিয়েছি। আর রসুন আদা বাটা একদমই অল্প দিয়েছি। প্রথমে মাছটাকে একটু ভেজে তারপর মশলায় অল্প কষিয়ে শেষে তুলে নিয়েছি, যেহেতু মাছ এটা খুবই সেনসিটিভ, মাছটা ভেঙে যাবে। মাছ তুলে নিয়ে তারপর পেঁয়াজের যে মশলাটা ছিল তাতে চাল ভেজে, পোলাওটা অর্ধেক প্রায় রান্না হওয়ার পর তাতে আমি মাছগুলো দিয়েছি, দিয়ে পোলাওটা ফোটার জন্য রেখে দিয়েছি। এভাবে খুব সহজেই ইলিশ পোলাওটা বানিয়ে নেওয়া যায় এবং এটা খেতে খুবই মজা। এটা বানালে এটার সাথে আর কোনো এক্সট্রা কোনো আইটেম লাগে না। এই ইলিশ পোলাও দিয়ে খুব সহজে খুব মজা করে খেয়ে নেওয়া যায়। তো আপনাদের কেমন লাগলো ইলিশ পোলাও রেসিপিটি জানাবেন। কোথা থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর শুক্রবার মানেই যেহেতু একটু স্পেশাল কিছু আমরা সবাই রান্না করি, তো আজকে শুক্রবারে আপনার স্পেশাল রেসিপি কী ছিল সেটা শেয়ার করতে পারেন। হয়তো আপনার রেসিপিটা আমি আগামী শুক্রবারে ট্রাই করব ইনশাল্লাহ।